কখনো আপনি লক্ষ্য করেছেন, আপনি যখন নাম জপ করছেন, আপনার যে কোনো ঈশ্বরের নাম আপনি জপ করছেন, সেই সময় আপনার আশেপাশে পুরো একটা এনার্জি যেন ঘোরাফেরা করছে, কিংবা আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে। আপনি যতই চোখ বন্ধ করে সেটাকে সরানোর চেষ্টা করছেন যে না আমি এটা দেখবো না দেখবো না, তবুও কিন্তু আপনার যেন সামনে এসে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে ভয় দেখাচ্ছে, আপনার কানে কানে কিছু আপনাকে বলছে। এগুলো কি আপনার সঙ্গে ঘটে? কেন ঘটে এই ঘটনাগুলো? নাম জপের ফলে কি আপনার জীবনে কোনো নেগেটিভ এনার্জি আসছে, নাকি এগুলো অন্য কিছু? আজকে আমি আপনাদেরকে জানাবো নাম জপের মাধ্যমে কাদেরকে আমরা ডেকে আনি আমাদের সেই নাম জপ করা অবস্থায় থাকাকালীন। অর্থাৎ আমরা যখন নাম জপ করি, আমরা কিন্তু দুইটি শক্তিকে আমাদের দিকে আকর্ষিত করি। এক হচ্ছে পজিটিভ শক্তি, দুই হচ্ছে নেগেটিভ শক্তি। অর্থাৎ পজিটিভ শক্তিও কিন্তু আমাদের কাছে সেই সময় উপস্থিত হয়, এবং নেগেটিভ শক্তিও কিন্তু আমাদের সামনে সেই সময় উপস্থিত হয়। কিন্তু আমরা সেই নেগেটিভ শক্তিকে সরিয়ে কিভাবে পজিটিভ শক্তিকে আমাদের জীবনে প্রবেশ করতে দেব, কিংবা সেই ঊর্জার সেই পাওয়ারটা নেব, সেইগুলো আজকে আমরা জানবো। তার সঙ্গে জানবো এরম ধরনের পরিস্থিতি যদি আপনার সঙ্গেও ঘটে, তাহলে সেই সময় আপনার কি করা উচিত? আপনি কি ভয়ে চোখটা খুলে দেবেন, কিংবা নাম জপটা করা বন্ধ করে দেবেন? আপনি কি করবেন সে সময়? তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আপনিও নাম জপ করে থাকছেন, তাহলে কিন্তু অবশ্যই এটা আপনার জন্য। আর যদি আপনি সেরকম ভাবে নাম জপ করেন না, শুধুমাত্র মালা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ান, এদিকে অন্য কথাও চলছে প্লাস আপনার মালাও চলছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য নয়। আজকে আমি এই ভিডিওটা তাদের জন্য শেয়ার করছি যারা কিনা শুদ্ধভাবে নাম জপ করেন। অর্থাৎ শুদ্ধ বলতে এমন না স্নান করে শুদ্ধতা। শুদ্ধতা হচ্ছে আপনি একবারে একা অবস্থায় নিরিবিলি স্থানে শুধুমাত্র নিজেকে সময় দিয়ে ঈশ্বরকে স্মরণ করে নাম জপ করছেন, তাহলেই হচ্ছে সেটা নাম জপ। আর যদি আপনার মালা ঘুরে যাচ্ছে আর আপনি অন্য কারোর সাথে কথা বলছেন, অন্য কোনো চিন্তা করছেন, কিংবা কোনো কাজের মাধ্যমে আপনি নাম জপ করছেন, অর্থাৎ নাম জপ সবসময় করা যায়, কিন্তু একটা সময় আসছে সারাদিনে যে সময় শুধুমাত্র ঈশ্বর আর আমার মধ্যে থাকে। অর্থাৎ সেই সময় কোনো মানুষ, কোনো কাজ, কোনো কিছুই কিন্তু আমাদের করা উচিত না। সেই সময়টা যারা করেন, অর্থাৎ আপনার নিজেকে সময় দেওয়া কিংবা ঈশ্বরকে সময় দেওয়া, যেই সময়টা আপনি একা থাকেন, সেই সময় নাম জপটাই হচ্ছে কিন্তু সর্বশ্রেষ্ঠ, এবং সেটাই কিন্তু আপনার জীবনে নানান রকম প্রভাব ফেলতে পারে। তাই সেই সময় যারা নাম জপ করেন, তাদের জন্য এই ভিডিওটা। যারা কিনা একটা একটা টাইম বেছে নিয়েছেন যে এই টাইমে শুধুমাত্র আমি একা থাকবো, একা নিরিবিলি স্থানে থাকবো, সকলের নিস্তব্ধে থাকবো, এবং শুধুমাত্র এই সময় ঈশ্বর আর আমার কথা হবে নাম জপের মাধ্যমে, তাহলে কিন্তু এই ভিডিওটা তাদের জন্য, অন্য কারোর জন্য না। তাহলে যারা ওইরকম ভাবে মালা জপ করছেন প্লাস অন্য কথা বলছেন, অন্যরকম আলোচনা করছেন, তবু আপনার মালা চলছে, তাদের জন্য কিন্তু নয়। কারণ তারা কখনোই নাম জপের প্রভাব জীবনে ধারণ করতে পারবে না, কিংবা তাদের জীবনে কোনো রকম পরিবর্তন হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি একান্ত অবস্থায় একাগ্রচিত্তে ব্রহ্ম মুহূর্ত কিংবা রাত্রিকালীন ঈশ্বরের অর্থাৎ আপনার ইষ্ট দেবতার নাম জপ করছেন, তাহলে অবশ্যই আপনার সঙ্গেও ঘটেছে এই ঘটনাগুলি। কখনো এমন মনে হয় যখন আমরা নাম জপ করি, তখন আমাদের আশেপাশে অর্থাৎ আমরা যে স্থানে বসে ঈশ্বরের নাম জপ করছি চোখ বন্ধ করে, সেইখানে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে, আমাদের দিকে নজর রাখছে, অপলক দৃষ্টিতে আমাদের সামনে এসে দাঁড়িয়ে আমাদের দেখছে, কিংবা আমাদের কানের কাছে এসে ফিস ফিস করে কথা বলছে। কখনো এমনও হয় কোনো রকম একটা প্রতিবিম্ব বা একটা ছায়া যেন আমাদের সামনে এসে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। সর্বপ্রথম বলি, এই পরিস্থিতি সবার মধ্যে কিংবা সবার সাথে ঘটবে না। কেউ নাম জপ করে করগুণে, কেউ জপমালা দিয়ে, কেউ আবার নানান ধরনের মুদ্রা অর্থাৎ আমরা আঙুলকে যেই রূপ দিয়ে থাকি, অর্থাৎ যারা ধ্যান করে অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন, তেমনভাবেও কিন্তু অনেকে নাম জপ করে। কেউ আবার শুধুমাত্র ধ্যানের মাধ্যমেও নাম জপ করে থাকে, অর্থাৎ কেউ নাম জপ করতে করতে ধ্যানের পর্যায়ে পড়ে যায়। এই সকলেরই এমন অনুভব হতে পারে, তবে আগেই বলেছি নাম জপটা তখনই অনুভূতি প্রদান করে কিংবা ফল প্রদান করে যখন আমরা নিজেকে যোগ্য করে তুলি তার জন্য। তার জন্য দরকার সর্বপ্রথম সংকল্প, নিষ্কাম ভাবনা আর তৃষ্ণা। সংকল্প অর্থাৎ আমি যে ঈশ্বরের নাম নিচ্ছি, কবে থেকে নেব, কতদিন নেব, কতবার নেব।
নিষ্কাম ভাবনা অর্থাৎ এই ভাবনার মধ্যে আপনার কেবল ঈশ্বরকে চাওয়া ছাড়া আর কোনো রকম কামনা থাকবে না এই ভৌতিক জীবনের থেকে। আর তৃষ্ণা, সেই তৃষ্ণা ঈশ্বরকে লাভ অর্থাৎ আমরা ঈশ্বরকে দেখতে চাইবো তা কিন্তু নয়। ঈশ্বরের নাম যখন আমরা জপ করব তখন আমরা এমন স্থিতি কিছু অনুভব করব যেই অনুভবগুলো আমাদের কেবল আনন্দই দেবে। আর সেই আনন্দ থেকে আমরা আরো আনন্দময় চেতনায় ফিরে যেতে চাই। অনেক ভালো অনুভব করতে চাই, সেই তৃষ্ণাটাই থাকতে হবে। এরপর আপনাকে সারাদিনের মধ্যে একটি নির্দিষ্ট সময় বেছে নিতে হবে যেই সময় আপনি ঈশ্বরের নাম নেবেন, তবুও প্রেম সমেত। এই নাম আপনাকে অনেক পরীক্ষায় ফেলবে, আপনার প্রিয়জনরা আপনার থেকে দূরে সরে যাবে, আপনার হৃদয়ে নানান রকম যন্ত্রণা জেগে উঠবে এবং সেই যন্ত্রণা থেকে আপনি মুক্তিও পাবেন। ধীরে ধীরে সেই হৃদয় কোমল হবে, কারোর প্রতি কোনো রাগ থাকবে না, ক্লেশ থাকবে না, হিংসা থাকবে না, শুধু থাকবে ক্ষমা আর প্রেম। এরপর ধীরে ধীরে আপনি আরও উঁচুতে উঠতে থাকবেন। আস্তে আস্তে আপনার জীবন থেকে সে সব কিছু দূরে সরে যাবে যেগুলো আপনার আধ্যাত্মিক জীবনের জন্য ক্ষতিকর। সেই সকল মানুষও সরে যাবে। কেবল আপনাকে ঈশ্বরের প্রেম দেওয়ার জন্য যাদের দরকার তারাই কিন্তু আপনার জীবনে থাকবে এবং ঈশ্বর আপনার জীবন ধীরে ধীরে শুধরে দেবে। অর্থাৎ আপনার যদি খারাপ কোনো অভ্যাস থাকে সেগুলোও দূরে সরে যাবে এবং আপনার হৃদয়কে কোমল সুন্দর করে তুলবে। এরপরই আসবে সেই অনুভবগুলো, তখনই আসবে সেই পরীক্ষাগুলো, যেই পরীক্ষাগুলোর কথা আমি বলছি। আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যখন প্রথম নাম জপ করা শুরু করেছিলেন আপনার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরেছে, কারণ আপনার মধ্যে থাকা সেই সকল নেগেটিভ এনার্জিগুলো একে একে নষ্ট হয়ে গেছে এবং আপনি একটা শুদ্ধ আত্মায় পরিণত হয়েছেন। কারণ এই শরীর তো এক জন্মের, কিন্তু আপনার আত্মা জন্ম জন্মান্তরের এবং সেই আত্মার সঙ্গে পরমাত্মার একটা বিশেষ সম্পর্ক থাকে। আর সেই সম্পর্ক যখন জাগরিত হতে থাকে তখন কিন্তু আমাদের অশ্রু ঝরাটাই সর্বপ্রথম লক্ষণ যে আমরা সত্যিকরের আধ্যাত্মিক জীবনে পা রেখেছি কিংবা ঈশ্বর আমাদের ওপর কৃপা করেছেন। এরপর আপনার সঙ্গে নানান ঘটনা ঘটবে যেইগুলো কিছুটা অলৌকিক। আপনি যখন নাম জপ করবেন দেখবেন থেকে থেকে আপনার মধ্যে একটা কম্পন দিচ্ছে। আপনার মধ্যে থেকে এমন মনে হচ্ছে পাটা যেন, হ্যাঁ, ঝিনঝিন তো একটা ধরে কিন্তু একটা আলাদাই শিহরণ কিংবা একটা আলাদাই কম্পন হতে থাকে কিংবা আপনার মাথাটা ক্রমশ আকাশের দিকে উঠে যায়। কারণ আমরা তো ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট হচ্ছি, তাই সেই সময় কিন্তু এগুলো হবেই। আর আপনি দেখবেন যখন আপনি নাম জপ করছেন তখন আপনার চারিপাশে যেন একটা গম্ভীর ভাব হয়ে রয়েছে, পুরোটা নিস্তব্ধ এবং কোনো রকম যখন কোনো এনার্জি পাস হয় তখন আপনি কিন্তু বুঝতে পারেন যে কোনো রকম এনার্জি আপনার আশেপাশে রয়েছে এবং আপনার গা ভার হয়ে যায়। আপনার সঙ্গে যখন কোনো খারাপ এনার্জি কাজ করবে তখন কিন্তু আপনার গাটা ভার হয়ে যাবে, কিন্তু আপনার সঙ্গে যখন কোনো ভালো এনার্জি সামনে আসবে তখন কিন্তু আপনি ভালো ভালো সুগন্ধ পাবেন, ভালো ভালো অনুভব হবে। কিন্তু এই সময় দুই রকম শক্তি, এক হচ্ছে পজিটিভ, এক হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ এনার্জি হচ্ছে আমরা যে ইষ্ট দেবতার নাম নিচ্ছি সেই ইষ্ট দেবতারই অংশ। অর্থাৎ ধরেন কোনো এক ব্যক্তি যে অনেক নাম সাধনা করেছে, নাম জপ করেছে, তিনি কিন্তু সিদ্ধি লাভ করেনি কিংবা তিনি কিন্তু মোক্ষ লাভ করেনি, সে কিন্তু এই ব্রহ্মাণ্ডেই বিচরণ করছেন। আর যখন আপনি আপনার ইষ্ট দেবতার নাম নিচ্ছেন তিনিও কিন্তু বুঝতে পারছেন যে তার ইষ্ট দেবতার নাম আপনি নিচ্ছেন। যখন দেখবে আপনি নিষ্ঠা সহকারে সেই নাম জপ করছেন তখন কিন্তু সে আপনার সঙ্গে কানেক্ট হবেন এবং আপনাকে আরও আশীর্বাদ প্রদান করার জন্য সে কিন্তু উৎসাহিত হবে। আপনার মধ্যে সে ভালো ভালো গুণ দেওয়ার চেষ্টা করবে আপনি যাতে সত্যি করে সিদ্ধি লাভ করেন, কারণ এগুলো আসলে একটি সিদ্ধি। সকলে ভাবে না সিদ্ধি লাভ এইটা একটা হচ্ছে মন্ত্র সিদ্ধির একটা ফল, কিন্তু না, এগুলো এক একটা ঊর্জা যেগুলো কানেক্ট হয়ে যায় আমাদের সঙ্গে এই নাম জপ করা কালীন। তো এইগুলো হচ্ছে সিদ্ধি যেগুলো ঘুরে বেড়ায় আমাদের আশেপাশে এবং আমাদের নানানভাবে পরীক্ষা নিয়ে চলে যে দেখি এর মধ্যে কতটা ধৈর্য শক্তি আছে, কতটা এর মধ্যে সাহস আছে। যখন দেখবে যে আপনার মধ্যে সেই সাহস ধৈর্য রয়েছে, আপনার মধ্যে কোনো ভয় নেই, ঈশ্বরকে পাওয়ার খিদে রয়েছে, তাহলে অবশ্যই সে আপনার সঙ্গে কানেক্ট হবে এবং আপনাকে তার ঊর্জা প্রদান করবে এবং আপনি সত্যিকারের সিদ্ধি লাভ করবেন। আর যখন দেখবেন
আপনার সঙ্গে কোনো নেগেটিভ এনার্জি কানেক্ট হচ্ছে, অর্থাৎ আপনার ভয় দেখানো হচ্ছে, আপনাকে নানানভাবে পচা, পচা গন্ধ অনুভব হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো খারাপ জিনিস আপনার গা কাঁটা দিয়ে উঠছে। আপনি একটু খারাপ ফিল করছেন, ভয় পাচ্ছেন। এরম ধরনের দেখবেন তখন কিন্তু এগুলো খারাপ ঊর্জা। আর এইগুলো তারাই যারা হচ্ছে এখনো অবধি মুক্তি লাভ করেনি। এই পৃথিবীতেই তারা বিচরণ করে বেড়াচ্ছে শুধুমাত্র পুণ্য পাওয়ার লোভে। আর আপনি যখন নাম জপ করছেন সেটা একটি পুণ্য। যদি আপনি সেই নাম জপ করা অবস্থায় ভয় পেয়ে যান এবং আপনার নাম জপ করা বন্ধ করে দেন, কিংবা আপনি জোরে, জোরে নাম জপ করা শুরু করেন, তখন কিন্তু সেই নেগেটিভ এনার্জিগুলো আপনার থেকে সব পুণ্য, অর্থাৎ নাম জপ করে যে পুণ্য অর্জন করেছেন সেটা কিন্তু তারা নিয়ে নেয় এবং নিয়ে তারা পুণ্য সঞ্চয় করে তারা ধীরে, ধীরে আরও পুণ্য সঞ্চয় করতে অন্য আরেকজনের কাছে যায়। অর্থাৎ তারা কিন্তু শুধুমাত্র পুণ্য অর্জন করার জন্যই আপনাকে ভয় দেখাচ্ছে, আপনার আশেপাশে ঘুরছে এবং আপনি যদি ভুলেও এই চোখ খুলে দেন কিংবা আপনি ভয়ে জোরে, জোরে নাম জপ করা শুরু করেন, তখন কিন্তু তারা আপনার সেই নাম জপের পুণ্যতা নিয়ে চলে যায়। অর্থাৎ আপনি ভুলেও কখনো এই নাম জপ করা অবস্থায় জোরে, জোরে নাম জপ করবেন না। সর্বক্ষণ মনে, মনে নাম জপ করুন কিংবা ঠোঁটটাকে চিপে ভেতরে, ভেতরে নাম জপ করতে পারেন। তবে ভুলেও কখনো কিন্তু জোরে, জোরে উচ্চারণ করে নাম জপ করবেন না। এই হচ্ছে আমাদের ভয় পাওয়ার লক্ষণ, কিংবা এই কারণেই কিন্তু আমাদের সঙ্গে এমন ঘটনাগুলো ঘটে যে নাম জপ করাকালীন আমরা নানান ধরনের কিছু অনুভব করতে থাকি। কিন্তু ভয় না পেয়ে চোখ খুলবেন না আর জোরে, জোরে নাম জপ করবেন না। আর ওই অবস্থা থেকে আপনি, অর্থাৎ আসন থেকে মোটেই উঠে যাবেন না। এইগুলো হচ্ছে পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি আপনি পাশ করে যান তাহলে আপনি সিদ্ধি লাভও করতে পারেন। তাই সিদ্ধি লাভ করতে কে চান না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যদি ঈশ্বরকে পেতে চান অবশ্যই এই ভয় থেকে মুক্তি লাভ করুন এবং আপনি ঈশ্বরকে ভরসা করে ঈশ্বরের নাম জপ করতে থাকুন। দেখবেন শুধু সিদ্ধি নয়, ঈশ্বরও আপনার সঙ্গে কানেক্ট হচ্ছেন এবং আপনাকে নানানভাবে আশীর্বাদ প্রদান করছেন। আর হোক না সেই আশীর্বাদ জনকল্যাণের জন্য আপনি লাগান কিংবা আপনি সকলকে সেবা করুন সেই আশীর্বাদের মাধ্যমে। তো বন্ধুরা, আরও অনেক বড় হতো ভিডিওটা, আমি ছোট করে আপনাদের বললাম। আপনারা যদি এই সম্পর্কে আরও জানতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। তো বন্ধুরা, এই ছিল যে নাম জপ করলে কিভাবে আমাদের জীবনে নানা ধরনের পজিটিভ নেগেটিভ এনার্জিগুলো কাজ করে। তো আপনি যদি এরমভাবে নাম জপ করছেন তো আপনি করে যান, এর প্রভাব আপনি একদিন হলেও পাবেন। আর আপনি এই নাম জপের মাধ্যমে কিন্তু ঈশ্বর অব্দি পৌঁছে যেতে পারেন। গুটি গুটি পায়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন ঈশ্বরের কোলের দিকে। ঈশ্বর কিন্তু সর্বক্ষণ দু হাত ফেলে আমাদের জন্য বসে রয়েছে যে তোরা কখন আসবি। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন কিন্তু আমরা ঈশ্বরকে শপথ কিংবা ওয়াদা যেটা হয় করে আসি যে হ্যাঁ আমি তোমার নাম করবো, আমি তোমার নাম ছড়াবো, কিন্তু ভুলে যাই এই মোহ মায়া জগতে। তাই সেইটা না ভুলে আমরা শুধুমাত্র ঈশ্বরের নাম জপ করব। কিন্তু ঈশ্বরের নাম সর্বক্ষণই জপ করা যায়। আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন কিংবা যেরমভাবে আপনি এমনকি বাথরুমে গিয়েও নাম জপ করতে পারেন। কিন্তু একটা সময় সারাদিনে দেবেন যে সময় কিনা শুধুমাত্র আপনি আর ঈশ্বর থাকবেন, আর কেউ থাকবে না। সবচেয়ে ভালো হচ্ছে রাত্রিবেলা কিংবা ব্রহ্ম মুহূর্তে। যারা ব্রহ্ম মুহূর্তে আপনারা উঠতে পারেন না, সময় দিতে পারেন না, নানান কাজে ব্যস্ত থাকেন, তারা রাত্রি 11:30 থেকে 1:30টার মধ্যে কিন্তু নাম জপ করতে পারেন। তো চলুন এখানে বিদায় নিচ্ছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন আর সর্বক্ষণ নাম জপ করতে থাকুন।